আমরা মোরগ পোলাও বানাবো। এখানে মোরগ পোলাওর জন্য আমি 2টা মুরগি নিয়েছি, 8 পিস করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। মুরগির পাখনাগুলো পিছন দিয়ে দিলে করে বাস মুরগির পাখনাগুলো আর ভাঙে না, এদিক ওদিক অসুবিধা হয় না মোরগ পোলাওর জন্য। মোরগ পোলাওর জন্য আমি 1/2 কাপ তেল দিয়ে দিয়েছি, 1/2 কাপের কম, 1 ভাগের 4 ভাগ, 1 কাপে 4 ভাগের 1 ভাগ ঘি, 1/2 কাপ পেঁয়াজ কুচি, 4 টেবিল চামচ টক দই। টক দইটা আমি ছেঁকে নেই সবসময়, যে কোনো রান্নার সময়ই, কারণ টক দই ফেটে যাওয়ার কোনো সমস্যা থাকে না। এই যে আমি টক দইটা ছেঁকে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেব। আমি রোস্টের জন্য, মোরগ পোলাওর জন্য একই মশলা ব্যবহার করি। এখানে বাদাম টাদাম মিলিয়ে সব আমি বেটে রেখে দিই ফ্রিজে সবসময়, কারণ টক দই ভিতরে সবসময় আপনারা লবণটা দিয়ে দিবেন। লবণটা দিলে আর ফেটে দই থাকবে না। আমি সামান্য একটু মরিচ দিয়েছি, আপনারা ইচ্ছা না এলে তার কোনো সমস্যা নেই, কারণ আমি জর্দার রং ইউজ করিনি, জাফরান দিয়েছি। কারণ জাফরানটা দিয়েছি মুরগিটা না হলে একদম সাদা কালার দেখাচ্ছে, সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়েছি, আর সাদা দেখতে গেলে আমার কাছে ভালো লাগে না। তাই এটা তো আপনার না, জাফরান যদি না থাকে আপনারা রাখছেন কি আপনি দিতে পারেন। জর্দার রংটা দিলে একদম লাল হয়ে যাবে। আপনাদের খুশি, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই দিবেন। তারপরে এই যে আমি মুরগিটা রান্না করে নিচ্ছি। রান্না করার পরে আধা টেবিল চামচ কেওড়া জল, আধা টেবিল চামচ গোলাপ জল, 2 টেবিল চামচ চিনি, 4টা দিয়ে দেবো ওই যে আলু বখরাটা দেওয়ার পরে মুরগিটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি পোলাও বসাবো। পোলাওটা চালটা আমি কষে নিচ্ছি। যেহেতু এখানে মুরগিতে ঘি বেশি আছে, তেল বেশি আছে, আমি সামান্য একটু তেল আর ঘি দিয়েছি। 2টা দারচিনি, 2টা বড় এলাচ দিয়ে 4-5টা গোলমরিচ দেওয়ার পরে আমি একটা স্টার মশলা দিয়েছি। স্টার মশলার কারণে মোরগ পোলাওটা গ্রানটা ভালো হয়। চালটা দিয়ে চালটা একটু কষে নেবেন, বেশি কষানোর দরকার নেই। তার কারণ এখানে পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন পানি। আমি যেহেতু 1/2 কেজির একটু বেশি চাল দিয়েছি, মানে 1 কেজির একটু কম, ওই পরিমাণে আমি 1.5 কেজি পানি দিয়েছি। তারপরে এই যে আমি এখানে অল্প একটু দুধ, জাফরান মিক্স করে নিয়েছি, গোলাপ জল, কেওড়া জল একই সাথে দিয়ে দিলাম। যে আমার পোলাওটা মোটামুটি রেডি হয়ে গেছে, একদম ঝরঝরা হবে। তারপরে আমি এগুলা নাড়াচাড়া দিয়ে কাঁচামরিচ, যে বেরেস্তা, কিশমিশ মিক্স করে চাউলটা অর্ধেক উঠায় রাখছি, এখানে আমি মুরগিটা ঢেলে দিলাম। মুরগিটা দিয়ে দেওয়ার পরে আপনারা বাকি চাউলটা যে উঠে রাখছেন ওর ভিতরে মিক্স করে দিলে আমার মুরগি কোনোভাবেই ভাঙবে না। কারণ আমি চেষ্টা করব সবসময় আপনাদেরকে ভালো কিছু দেখানোর। ওয়াও, দেখেন কত সুন্দর হয়েছে। নামানোর সময় সামান্য একটু ঘি দিবেন। আমার ঘি 1 ফোঁটা ঘিও বেশি হবে না, আপনি যদি আমার পরিমাণ মতো দেন। এই যে জাফরান, গোলাপ জল, যেটা আমি দুধ দিয়ে বানিয়ে রাখছিলাম কাপের ভিতরে, সেটা আমি দিয়ে দিলাম। বাস বাকি যেটুকু মুরগির মশলা ছিল আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। দেখতে উপরে খারাপ লাগলে আপনার চালের সাথে মিক্স করে আগের থেকে দিলে কালারটা বেশি কালার দেখা যায়, সেই জন্য আমি আগের থেকে দিই।